আমাদের জন্য আরো একটা সারপ্রাইজ আছে, সেটা হচ্ছে হরিণ। এখানে হরিণও আছে। বলে সাবস্ক্রাইব করতে বলো, সাবস্ক্রাইব। So hey guys, welcome to my channel. Good morning. খুব সকাল সকাল আমি চলে এসেছি। সো আজকে আমরা ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছি? আজকে রশিবিল ঘুরতে যাচ্ছি। তবে ফার্স্ট থেকে আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি। কালজানি ব্রিজে এসে ব্লগটা স্টার্ট করলাম। এবার কালজানি ব্রিজ দিয়ে ডাইরেক্ট আমরা তুফানগঞ্জের উপর দিয়ে আমরা রশিবিল চলে যাব। এই তো এই যে কালজানি ব্রিজ। এখানে একটু ফটো শ্যুট করার জন্য এখানে দাঁড়ালাম মাঝখানে। সো ফাইনালি রশিকবিলে চলে এসেছি। এবার হেঁটে যাচ্ছি, একটু পর গেটে পৌঁছাবো। ওখান থেকে ঢুকতে হবে, অনেকটাই হাঁটতে হচ্ছে গেট পর্যন্ত যাওয়ার জন্য। আর এই রশিকবিলের দেখো ঢোকার চারপাশে শুধু শাল বাগান, শাল গাছের বন রয়েছে চারিদিকে, দুদিকেই শাল বাগান, শাল বন, প্রচুর ভিড়। সবাই আমার অনেকটা দেরি হয়ে গেল, আমরা আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেল। আমার বাড়ি থেকেও দেরি করেই বেরিয়েছিলাম। তো বেশ ভালো লাগছে, আজকে একটা ফ্যামিলি ট্রিপে এসে ভালো লাগছে। সবাই আমার পুরো বাড়ি ফ্যামিলিটা আসছে। এই হচ্ছে প্রবেশদ্বার, দেখো প্রচণ্ড ভিড়, একদম দুপুর হয়ে গেছে, খুবই ভিড়। এবার আমি টিকিট কাটতে এসেছি। টিকিটের মূল্য তোমাদের বলি, টিকিটের মূল্য হচ্ছে 25 টাকা অ্যাডাল্টের জন্য, আর বাচ্চাদের জন্য 10 টাকা। এই হচ্ছে রশিকবিলের টিকিট, রশিকবিল মিনি জু। প্রবেশ মূল্য এই যে আমার কাছে দুটো আছে, আরও দুটো মায়ের বাবার কাছে, 25 টাকা রশিকবিলের টিকিট। এই রশিবিল প্রধানত পাখিদের জন্য বিখ্যাত। নানা পরিযায়ী পাখি আসে এখানে নানা সিজনে। এই যে এটা হচ্ছে পাখির ঘর, এখানে তেমন পাখি দেখতে পাচ্ছি না। অনেক সুন্দর সুন্দর ঘর, ডাল একদম সুন্দর করে সাজানো রয়েছে পাখিদের জন্য। তো ঘুরতে ঘুরতে হঠাৎ দেখা হয়ে গেল, হঠাৎ এই দিদির সাথে দেখা গেল। খুব মানে কখনো এক্সপেক্ট করিনি এটা হবে। তো দিদিকে আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে আমার ভিডিওতে এসছে। কেমন লাগছে? খুব ভালো। তো আর দিদির সাথে আরেকটা বোনও আছে, এই যে কেমন লাগছে বুনু? খুব ভালো।
তাহলে ব্লগটাতে আসিস তো তাহলে শেষ পর্যন্ত? অবশ্যই শেষ পর্যন্ত আমরা থাকবো একসাথে। আর আজকে প্রচুর মজা হবে, আস্তে আস্তে দেখতে থাকবো আরও কি হবে। এখানে এই ঘরটাতে অজগর সাপ আছে, অজগর সাপকে দেখার জন্য সবাই প্রচণ্ড ভিড় করেছে। আর আমিও ফার্স্ট টাইম এবার দেখবো, তো আমিও খুবই এক্সাইটেড। অজগর সাপ একদম কাছেই আছে। চলো তোমাদের দেখাই, আমিও দেখি। সো খুবই ভালো লাগছে। আজকে আমি আমার ফ্যামিলিকে নিয়ে এসেছি। তো এমনিতে রোজকার জীবনে সবসময় আমাদের কোনো না আমরা ব্যস্ত হয়ে থাকি, কাজ লেগেই থাকে। তবে তার মাঝখানেও একটু সময় করে অবশ্যই আমাদের ফ্যামিলিকে টাইম দেওয়া উচিত এবং আমাদের ফ্যামিলিকে নিয়ে একটু ঘোরা উচিত। তাহলে একটু হয়তো ভালো লাগবে এবং একটা আরও সুন্দর সুন্দর আরও কিছু আমার মুহূর্ত আমাদের নিজের লাইফে অ্যাড করতে পারবো, নিজেদের ফ্যামিলিকে নিয়ে আরও বন্ধুদের নিয়েও, সব কিছু নিয়েই আর কি খুব সুন্দর একটা মেমোরি তৈরি হবে। তো অবশ্যই একটু নিজেদের মানুষদেরকেও একটু টাইম দেওয়া উচিত, আমাদের কাছের মানুষগুলোকেও একটু টাইম দেওয়া উচিত। তো অবশ্যই তোমরাও একটু টাইম বের করো এবং বের করে অবশ্যই তোমরা চেষ্টা করো নিজেদের ফ্যামিলিকে একটু টাইম দেওয়ার, একটু কিছুটা ঘোরা। আর এটা তো শীতকালে পৌষ মাস চলছে, জানুয়ারি মাস চলছে। তো অবশ্যই তোমরা কোথাও না কোথাও অবশ্যই কোথাও ঘুরতে যাও। তো আমি তো শর্ট টাইমের মধ্যে এসেছি, তাই রসিকবি এসেছি। সো তোমরাও কোথাও না কোথাও অবশ্যই ঘুরতে যাও এবং নিজেদের ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করো। ওকে, সো এটা হচ্ছে রসিকবিলের ব্রিজ, এই দিকটা পিছনে দেখতে পাচ্ছ। আর আমি কোথায় দাঁড়িয়েছি জানো? এই দেখো, ফটোশ্যুটের জন্য, বাট ফটোটা ভালো হচ্ছে না, কালো এসছে সবাই বলছে। তো আমি তোমাদের এইভাবেই দেখাচ্ছি। আর পুরো ভিড় চারিদিকে, আমাকে বারবার নামতে বলছে এখান থেকে, তো আমি একটু পরে নামবো, সেই জন্য একটু দেখালাম। এবার ফটাফট নামবো। তো খুবই ভালো লাগছে আমাকে এখানে এসে। আজকে তো পুরো মাইন্ডটা ফ্রেশই হয়ে গেল। আমার বোনকে আমি কিছু বলবো। কিছু বলবি?
কেমন লাগছে আজকে এসে বল? খুব ভালো। সো বাই দ্য ওয়ে তোমাদের জন্য আরও একটা সারপ্রাইজ আছে, সেটা হচ্ছে হরিণ। এখানে হরিণও আছে, আমি আগে জানতাম না, এখানে এসে হুট করে দেখলাম যে এখানে হরিণ আছে। সো আমি ফার্স্ট টাইম দেখছি, এর আগে আমি কখনো হরিণ দেখিনি, শুধু টিভিতেই দেখেছি। তো এক্সাইটেড। সো চলো এবার হরিণ দেখবো। আমার পিছনে যে দেখতে পাচ্ছ জায়গাটা, এই খাঁচাটা, এটা পুরো বাঘের খাঁচা। এটাতে একটা বাঘ আছে শোনা যাচ্ছে, তবে আমি দেখতে পাচ্ছি না, চারিদিকটা ফাঁকা আছে। শোনা যাচ্ছে এই ভিতরে শিমুল গাছ রয়েছে, তার উপরে চড়ে রয়েছে, পরে তবে আমি দেখতে পাচ্ছি না, এত দূর থেকে দেখা সম্ভব না, আর ক্যামেরাতে তো দেখা একেবারে ইম্পসিবল মনে হচ্ছে। তো আমার মনে হয় খাঁচাটা দেখে আমার শান্তি হতে হবে। ভেবেছিলাম দেখবো, বাট হয়তো আর দেখা হবে না। চেষ্টা করব দেখার, আর তোমাদেরও দেখানোর চেষ্টা করব। তো আজকে আরও একজনের সাথে দেখা হয়ে গেলো, সেটা হচ্ছে আমার পিসিমণি। জানি না আজকে কার মুখ দেখে উঠেছিলাম, আজকে এত মানে চেনা ব্যক্তিদের সাথে দেখা হয়ে যাচ্ছে, এত আত্মীয়ের সাথে দেখা হয়ে যাচ্ছে। এই যে আমার পিসিমণি, একদম এই প্রচণ্ড কিউট পিসিমণি। একটু হাই বলে দাও। আরে হাই। আর কিছু বলার নেই? পিকনিকে মানে আজকে খুব এনজয় করলাম। আর তোমরা সবাই খুব খুব করে পাপনের ব্লগ ভিডিওটা দেখে যাবে, সাপোর্ট করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। অবশ্যই সাবস্ক্রাইব বলো, সাবস্ক্রাইব করো, অবশ্যই সাবস্ক্রাইব করবে। একদম একদম। এই হচ্ছে আমার ঠাম্মা। হাই বলো তো, হাই। আমার সবাইকে এখানে অনেক লোক আছে, অনেক লোক দেখছে আর কি। হাই বলো, হাই হাই হাই। অনেক দর্শক এবার দেখবে কিছুক্ষণ পর। হ্যাঁ হ্যাঁ। আর কি মানে মনে হচ্ছে আমার সাথে দেখা হয়, কেমন লাগছে? খুব ভালো। আর কিছু বলার নেই? আর কি কইতে? আচ্ছা ঠিক আছে, অনেকদিন পর দেখা হয়েছে, সেই খুশি। আমি সেই খুশি একদম। আমার ভাইয়ের সঙ্গে দেখা হলো। হ্যাঁ একদম একদম। কে বলে সাবস্ক্রাইব করতে বলো, সাবস্ক্রাইব। তোর কিন্তু পাতলি কামাই সেই এই যে আমার কাকু, দুই কাকু। হাই বলো, আমার দর্শকদের হাই বলো। হাসে। আর কিছু বলে না কাকু। ওকে, আমি আজকে স্লিপারে উঠবো, স্লিপারে। কমপ্লিট, বাই বাই। সো দেখলেন তো আমি কীভাবে স্লিপারে উঠলাম। আসলে স্লিপারে ওঠার যে সিঁড়িটা সেটা ভেঙে গেছিলো, সেই জন্য আমাকে কীভাবে উঠতে হবে। বাট আমি অনেকদিন থেকে উঠিনি, সো আমার খুব ইচ্ছা ছিল একটু, তাই উঠেই পড়লাম। একদম মানে ছোটোবেলাটা মনে পড়ে গেল, ছোটোবেলার সেই দুষ্টুমিটা।
এই হচ্ছে খেজুরের রস। তো শীতের দিনের একটা স্পেশাল ড্রিঙ্ক হচ্ছে খেজুরের রস। তো অনেকদিন পর খেজুরের রস খাচ্ছি। দারুণ, খেজুরের রসটা দারুণ, অনেকদিন পর খেলাম, খুবই ভালো লাগছে খেজুরের রস। তো তোমাদের আশেপাশে যদি থাকে তাহলে অবশ্যই তোমরা একবার ট্রাই করো খেজুরের রসটা, দারুণ খেজুরের রস। আর একটা গ্লাস এখানে 20 টাকা করে নিচ্ছে। তো আজকে সারাদিনে দারুণ ঘুরলাম, প্রচুর মজা হলো, আরও বেশ কয়েকজনের সাথে দেখা হলো, বেশ অনেক আত্মীয়দের সাথে, পরিচিতদের সাথে দেখা হলো। তো দেখা হয় আরও বেশ ভালো মজা হলো, কখনো এক্সপেক্ট করিনি যে দেখা হবে। তো এটা আমার পক্ষে মানে আমার জন্য খুবই, বলতে গেলে খুবই খুশির খবর আর কি, খুব ভালো লাগছে। সো পুরো দিনটা শেষ, দারুণ এনজয় করলাম, খুবই মজা করলাম। কিরে কেমন লাগলো মজা করে? তো আজকে প্রায় শেষ হয়ে যাচ্ছে, এবার খাওয়া দাওয়া আছে, খাওয়া দাওয়া করবো এবং খাওয়া দাওয়ার পর বাড়ি চলে যাবো। বাড়ি যেতে একদম সন্ধ্যা হয়ে যাবে হয়তো। তো থ্যাংক ইউ এতক্ষণ ওয়াচ করার জন্য। সাবস্ক্রাইব করতে বল, চ্যানেলটা সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে, আরও অনেক জার্নি বাকি আছে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে দেখা হচ্ছে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। টাটা, বাই বাই। তো ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।